তার মানে হচ্ছে 1947 পর থেকেই ইন্ডিয়া আসলে ইন্ধন দিয়ে যাচ্ছিল, বিভিন্নভাবে হেল্প করে যাচ্ছিল, যেন বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামটা যেন আস্তে আস্তে দানা বাঁধে। এইটার প্রতিটা পরতে পরতে তাদের ইনভেস্টমেন্ট ছিল। এই হিস্ট্রির পেজগুলো আমরা পড়ি না, এগুলো আমাদের কাছ থেকে আড়াল করে রাখা হয়। ইটস নট যে ওয়ান গুড মর্নিং সাডেনলি ইন্দিরা গান্ধীর মাথায় আসলো যে ও বাংলাদেশিরা ইন্ডিপেন্ডেন্স চাচ্ছে, ও দ্যাটস গুড, তাদেরকে হেল্প করো, তারা দেশ স্বাধীন হয়ে যাক। কেন উনার আমাদের স্বাধীনতার হিস্ট্রির আগের হিস্ট্রি হচ্ছে আসামের স্বাধীনতার আন্দোলন, সেভেন সিস্টার্সের স্বাধীনতার আন্দোলন আমাদের চেয়ে পুরাতন। ওই তাদেরকে তো স্বাধীনতা এনে দেন নাই উনি, তাহলে আমাদেরকে কেন এনে দিচ্ছেন? লজিক ইজ ভেরি সিম্পল। তো এই জায়গায় ইন্দিরা গান্ধীর যে মেইন প্ল্যানটা ছিল সেটা হচ্ছে যে ইন্ডিয়াকে এট এ টাইম দুইটা ফ্রন্টে থ্রেট ফেস করতে হচ্ছে, একটা পশ্চিম পাকিস্তান, একটা পূর্ব পাকিস্তান। সুতরাং তার যে প্ল্যান ছিল সেটা হচ্ছে যে বাংলাদেশকে স্বাধীন করে দাও, তার মানে পূর্ব পাকিস্তান বলতে যে থ্রেটটা আছে এই থ্রেটটা চিরতরে শেষ হয়ে গেল, নাম্বার ওয়ান। নাম্বার টু হচ্ছে যদি পরে সুযোগ পাওয়া যায় হায়দ্রাবাদ অথবা সিকিম প্রেসক্রিপশন ফলো করে বাংলাদেশকেও যদি দখল করে ফেলা যায়, তাহলে তো সেভেন সিস্টার্স এর সাথে এইট সিস্টার হয়ে গেল,